আজকাল ফেসবুকে রিলসে বা অ্যাডের জায়গায় দেখা যায় কিছু কিছু ট্রেনার বা যারা মোটিভেটেড করেন তারা ইয়ং জেনারেশনকে বা ছেলেদেরকে টেস্টোস্টেরন হরমোন বাড়ানোর জন্য শিলাজিৎ খাওয়ার রেকমেন্ড করছেন। কারণটা কি না, শিলাজিৎ খেলে নাকি টেস্টোস্টেরন হরমোন বাড়ে, সেক্সুয়াল ডিসঅর্ডার যেটা সেই ডিসঅর্ডারগুলো কমে এবং এনার্জি লেভেলটাও বাড়ে। তা আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, আগেকার দিনের রাজরাজেরা বা জমিদাররা যাদের 8টা-10টা করে বাচ্চা ছিল তারা কি শিলাজিৎ খাওয়ার পরে তাদের বাচ্চা হয়েছিল না টেস্টোস্টেরন হরমোন বেড়েছিল? সেই প্রশ্নটা আমি তাদের কাছে করতে চাই। আর ধরুন একজন ভ্যান চালক যে নিতান্ত গরিব, তারও দেখা যায় 4টে বাচ্চা, তাহলে কি তার শিলাজিৎ খেতে হয়েছিল? নিশ্চয়ই নয়। কেন? ভ্যান চালকের শিলাজিৎ খাওয়ার মতন ক্ষমতা নেই। তাহলে আসল প্রশ্নটা কোথায়? আপনারা যদি না জানেন তাহলে ছেলেগুলোর মাথাটা নষ্ট করে তো লাভ নেই। তাহলে বলুন আমরা কিছু জানি না, তাহলে আমরা বলি। তো ব্যাপারটা কিছুই নয়, ব্যাপারটা হচ্ছে টেস্টোস্টেরন ছেলেদের একটা সেক্সুয়াল হরমোন, যেটা খুবই প্রয়োজনীয় হরমোন। আর সেটার জন্যে আমাদের কিছু কিছু নিয়ম মানতে হয়, কিছু কিছু খাবার খেতে হয়। এটাই হচ্ছে সবথেকে বড় কথা। আচ্ছা বলুন তো, ঘোড়া কি শিলাজিৎ খেয়ে দৌড়ায় না ঘাস খেয়ে দৌড়ায়? নিশ্চয়ই শিলাজিৎ খেয়ে ঘোড়া দৌড়ায় না, ঘাস খেয়েই দৌড়ায়। আপনি তো ঘোড়ার থেকে বেশি শক্তিশালী হননি বা হবেনও না। সুতরাং হোয়াট শুড বি ডু? আমরা কি করব? 1 নম্বর পয়েন্ট, আমরা কিছু খাবার খাবো যে খাবারের মধ্যে 3-4টে কম্পোজিশন থাকবে। নাম্বার 1 জিঙ্ক অক্সাইড, নাম্বার 2 B12, নাম্বার 3 ভিটামিন সি, নাম্বার 4 ফোলেট। ঠিক আছে, আয়রন। এই 4টে কম্পোজিশনের জিনিসগুলো আমরা খাবো। এতে খাওয়ার পরে অটোমেটিক্যালি আমাদের টেস্টোস্টেরন হরমোন বুস্টিং হবে। এটা একটা অধ্যায়। তাহলে আমরা কি কি খাবো? নাম্বার 1, আমরা নাটস খেতে পারি, যে কোনো বাদাম খেতে পারি, সেলফিশ খেতে পারি, ওয়াটার স্নেল খেতে পারি, মানে শামুক জাতীয় জিনিস, চিংড়ি মাছ খেতে পারি। আর ভেজের মধ্যে আমরা ছোলা খেতে পারি, গোটা মুগ ডাল যার মধ্যে জিঙ্ক অক্সাইড থাকবে, B12 থাকবে বা বি কমপ্লেক্স 4 থাকবে, ফোলেট থাকবে, এগুলো খেতে পারি। আমরা মাছ, মাংস, প্রাণীজ প্রোটিন সবই খেতে পারি। এই সমস্ত হচ্ছে খাওয়ার দিক গেল। মানে আপনি সব খাবেন, কিন্তু মেনশন করতে হবে যে কোন খাবারটা জিঙ্ক অক্সাইড, B12, ফোলেট, ভিটামিন সি এগুলো পাওয়া যায়। পর্যাপ্ত পরিমাণ ফ্লুইড খেতে পারেন, ফ্রুটস খেতে পারেন, এগুলো খেতে পারেন। আর কি করতে হবে? বয়স অনুপাতে ব্যায়াম। মানে আপনি খেলেন কিন্তু ব্যায়াম করলেন না, তাতে কিন্তু টেস্টোস্টেরন হরমোন তৈরি হবে না। তাহলে নিয়মগুলো কি কি? আমাদেরকে ব্যায়ামও করতে হবে, বয়স অনুপাতে, শারীরিক ক্ষমতা অনুপাতে ব্যায়াম করতে হবে। পায়ের ব্যায়াম করলে ভালো হয়, কেন যে কোনো ব্লাড সার্কুলেশন যদি না হয় তাহলে টেস্টোস্টেরন হরমোন তৈরি হবে না। তাহলে আমরা কায়িক শ্রম করব, যার যে এবিলিটি, যে যেটা নিয়ে ব্যস্ত সেই ব্যায়ামগুলো অবশ্যই করবেন। আর কি দরকার? প্রয়োজনীয় ঘুম, অ্যাডিকুয়েট স্লিপ, পর্যাপ্ত পরিমাণ ঘুমের দরকার। কেন যেরকম ব্যায়ামেরও দরকার আছে সেরকম ঘুমেরও দরকার আছে, না হলে কিন্তু আমাদের বডিতে টেস্টোস্টেরন হরমোন তৈরি হবে না। তারপরে কি করব? যারা স্টুডেন্ট লাইফ হোক, যা বিবাহিত জীবন যারা কাটাচ্ছেন বা স্টুডেন্টই হোক, সবথেকে বড় কথা অ্যাংজাইটি, উদ্বেগজনিত সমস্যা থাকলে তার কিন্তু টেস্টোস্টেরন লেভেলটা এমনিই কমে যাবে। সবসময় একটা মাঙ্কি মাইন্ড, মাথা যদি সবসময় চিন্তা, দুশ্চিন্তা, টেনশন থাকে, সেখানে কিন্তু টেস্টোস্টেরন হরমোন, কেন যে কোনো হরমোনেরই কিন্তু প্রবলেম দেখা যাবে, যে কোনো সমস্যা দেখা দেবে। সুতরাং তার জন্য আমরা সপ্তাহে 2 দিন স্ট্রেস ফ্যাক্টর কমানোর জন্য যোগাসন অবশ্যই করব। শুধু ব্যায়াম বা বডি বিল্ডিং করলে কিন্তু হবে না, যোগাসনের সাহায্য কিন্তু নিতে হবে, সে যে বয়সী হোক। কেন স্ট্রেস কিন্তু বডি বিল্ডিংয়ে কমে না, স্ট্রেস কমানোর জন্য স্পাইনের এক্সারসাইজ করতে হয়, সেটা কিন্তু যোগাসন, প্রাণায়ামে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। এই কথাগুলো রাখতে হবে, পজিটিভ মাইন্ড রাখতে হবে, রাত্রিরে বেশি দেরিতে ঘুমোলে হবে না। আর বাকি যেগুলো মানুষে বলছে শিলাজিৎ, কালো পাহাড় যেগুলো খেতে বলছে টেস্টোস্টেরন হরমোন বাড়ানোর জন্যে, ভুল করেও খাবেন না। আমার যেটা অভিজ্ঞতা, আমার খুব সাধারণ অভিজ্ঞতা, 30 বছরের একটা অভিজ্ঞতা আছে এই লাইনে। সুতরাং টেস্টোস্টেরন হরমোন বাড়ানোর জন্য কোনো বায়োকেমিক, কোনো বাইরের খাবার, কোনো মেডিকেটেড জিনিস খাবার প্রয়োজন পড়ে না। যে কথাগুলো আমি বললাম সেগুলো খেয়াল রাখবেন
এগুলো খেলে আমার মনে হয় টেস্টোস্টেরন হরমোন বাড়বে, বিবাহিক জীবন সুখের হবে, ছাত্র জীবনও সুখের হবে। নমস্কার।